কানাডা পানামার পর এবার গ্রিনল্যান্ড ভূখণ্ডের উপর তীক্ষ্ণ দৃষ্টি ট্রাম্পের। গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। উত্তর আটলান্টিক থেকে ইউরোপে যাওয়ার সবচেয়ে ছোট পথটিও অবস্থিত এ অঞ্চলে। সেই সাথে ভূখণ্ডটিতে রয়েছে প্রচুর খনিজ সম্পদও। সবকিছু মিলিয়ে এলাকাটি যুক্তরাষ্ট্রের কাছে কৌশলগতভাবে অন্যতম গুরুত্বপূর্ণ। সোমবার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, বিশ্বের জাতীয় নিরাপত্তা ও স্বাধীনতার স্বার্থে আমেরিকা মনে করে যে তাদের গ্রিনল্যান্ডের মালিকানা ও নিয়ন্ত্রণ প্রয়োজন। তবে কয়েক ঘন্টার মধ্যেই এর তীব্র প্রতিক্রিয়া জানান গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুতে এগেদে। বলেন, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। যদিও প্রতিবেশী দেশগুলোর সাথে সহযোগিতা ও বাণিজ্যের পথ চালু রাখার কথা জানান দেশটির প্রধানমন্ত্রী। সেই সঙ্গে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর ঘোষণা দিয়েছেন ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রী ট্রুয়েলস পোলসেন। জানান, দ্বিগুণ বাড়িয়ে অন্তত $1.5 বিলিয়ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পোলসেন আরও জানান, এ প্যাকেজের আওতায় 2টি পরিদর্শন জাহাজ, 2টি দূরপাল্লার ড্রোন ও 2টি কুকুরটানা স্লেজ রয়েছে। এর আওতায় গ্রিনল্যান্ডের রাজধানী নুকের আর্কটিক কমান্ডের কর্মীর সংখ্যা বাড়ানো সহ দ্বীপটির 3টি বেসামরিক বিমানবন্দরের মধ্যে একটিতে F-35 সুপারসনিক যুদ্ধবিমান ওঠানামা ব্যবস্থার পরিকল্পনা করা হয়েছে। তিনি আরও জানান, ডেনমার্ক অনেকদিন ধরে আর্কটিকে পর্যাপ্ত বিনিয়োগ করেনি, কিন্তু এখন থেকে সেখানে তৎপরতা বাড়ানো হবে। প্রতিরক্ষা প্যাকেজটির প্রকৃত পরিমাণ জানানো না হলেও ড্যানিশ গণমাধ্যমের দাবি এটি প্রায় 12 থেকে 15 বিলিয়ন ক্রোন হতে পারে। যদিও বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র এ বিষয়ে অনেকদিন ধরে পরিকল্পনা করছে। এদিকে ওই এলাকায় চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান অনুপ্রবেশ রোখা না গেলে যুক্তরাষ্ট্র দেশটির পানি ব্যবস্থা নিয়ন্ত্রণে আগ্রাসী হতে পারে বলে মত বিশ্লেষকদের। তবে এর আগেও প্রথম মেয়াদে এমন কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট নয় যিনি গ্রিনল্যান্ড কেনার কথা বলেছেন। এর আগে 1860 সালে অ্যান্ড্রু জনসনও এমন দাবি করেছিলেন। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।